হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সকালটা শুরু হলো এই যে ইনাকে দিয়ে। আমার সকালটা শুরু হলো। এই হচ্ছে প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে, আর এসে হচ্ছে প্রত্যেক দিন সকালে আর বিকালে প্রত্যেক দিনও আসবেই, এখানে এসে দাঁড়াবেই বাড়ির সামনে। তো কিছু খাবে তারপরে বাড়ি যাবে। তো আমার সকালটা শুরু হলো একে দিয়েই। তো চলো একে খাইয়ে দাইয়ে তারপরে আমি রেডি হয়ে বেরোবো। তো দেখো, ওকে যেই আলুটা দিলাম ও ফেলে দিল, তারপরে আবার একটা শসা দিলাম, ওই শসাটা খাওয়ার পরে আলুটা খেয়ে তারপরে গেছে। তো ও প্রত্যেক দিন আসবে, তারপরে ওকে যখনই খাবার দিই না কেন একটু আদর করি, একটু ধরি, তারপরে চলে যায়। তো আমি স্নান করে চলে এসেছি, এখন হচ্ছে রেডি হবো, রেডি হয়ে যাব তারপরে হচ্ছে মন্দিরে। তো কোন মন্দিরে যাই, কোথায় যাই সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন আমি রেডি হয়ে গেছি, চলো টাটা। রেডি হয়ে গেছি, দেখো এই কুর্তিটা পরেছি, বের হবো একটু পরে। আর কেমন লাগছে আমাকে জানাবো একটু তোমরা। চুলটা ভেজা, যেন বাঁধতে পারছি না। আর এখন বাজে হচ্ছে 9:30 বাজতে চললো। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবো। কাছেই, খুব একটা দূরে না, আবার বলতে গেলে খুব একটা কাছেও না। তো চলো যাই, সব তোমাদের সাথে শেয়ার করবো। এখনও বাইরে বেরিয়ে বাজার থেকে মানে মিষ্টি আর হচ্ছে ফুল নিতে হবে, তারপরে বেরোবো। যে আমি হচ্ছে যখন স্নান করে আসলাম ততক্ষণ আমার মা রেডি হয়ে গেছিলো, এখন হচ্ছে রেডি হতে পারেনি এখনও। শাড়ি পরছে, আমাকে বলে তাড়াতাড়ি রেডি হয়। আর আমি রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে একদম বসে আছি, আর মারই রেডি হওয়ার সময় হচ্ছে না। তো মায়ের হয়ে গেলে বেরোবো। আর রাস্তা থেকে বললাম, রাস্তা থেকে দাঁড়াতে হবে। প্রচণ্ড রোদ আজকে, আজকে রোদটাও প্রচণ্ড দিয়েছে। তো চলো বের হই, মন্দিরে যাই, সবই তো তারপরে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই যে দেখো, আমরা হচ্ছে ইস্কন মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ইস্কন মন্দিরে প্রণাম করে তারপরে আমরা বেরিয়ে যাই, মানে রাস্তা থেকে প্রণাম করে আমরা বেরিয়ে যাই। আমরা হচ্ছে মনস্কামনা কালী মন্দিরের সামনে চলে এসেছি। তো মায়ের মুখটা দেখো, তোমাদেরকে দর্শন করিয়ে দিই। মাকে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। তো আমার রাস্তাঘাটে আমার সব কেনা হয়ে গেছিলো, মানে প্রসাদ থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সবই কিনে ফেলেছিলাম আমি। তো এই মন্দিরে হচ্ছে 3টা ঠাকুর আছে, একটা হচ্ছে বজরংবলী, একটা মা মানে কালী মা, আর এটা হচ্ছে শিব ঠাকুর, শিবলিঙ্গ আছে। 3টা ঠাকুর আছে। তো এখন হচ্ছে পূজা দেব। আর পুরোহিতটা ছিল না, তখন আমরা যখন গেলাম তো বসতে বলেছিল একটু, তাই হচ্ছে আমরা বসেছিলাম। তারপর পুরোহিতটা আসলো, এখন হচ্ছে পূজা দিতে বসবো। তো দেখো আমি বসেও পড়লাম। তো এখন পুরোহিতটা পূজা করবে, তো তোমরা সেটা একটু দেখে নাও। তো আমি যে সামনে বসেছিলাম, তো পুরোহিতটা একটু পুজো দিতে দিতে আমাকে একটু পরে বললো যে তুমি এখান থেকে উঠে যাও, মানে উঠতে বললো আমাকে ওখান থেকে। তা আমি উঠে গিয়ে মার পাশে এসে দাঁড়িয়েছিলাম। যখন পুজো দিচ্ছিলো তখন হচ্ছে আমার নাম আর গোত্র জিজ্ঞেস করছিল। তো আমি ওটা বলার পরে, পুজো দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন ঘটের ফুল হচ্ছে আমার প্রসাদের মধ্যে দিচ্ছে। তারপরে দেখো পুজো হয়ে গেছে, এখন হচ্ছে আমাকে একটা ফোঁটা দিবে, ঠাকুরের ফোঁটা, মানে সিঁদুরের ফোঁটা দিবে। তো এখন হচ্ছে আমি ঠাকুরদেরকে ধূপকাঠি মোমবাতি দেখাবো। তো পুজো তো আমার হয়ে গেছে, এখন ধূপকাঠি মোমবাতি দেখিয়ে তারপরে প্রণাম করে তারপরে বাড়ি যাব। মাকে দেখা।
ওখানে ধরা, ওখানে ধরা। শেষ, এখন একটু বাড়ি যাবো। মন্দিরটা তো দারুণ সুন্দর, মায়ের মন্দিরটা। তো বাড়ি যাই একবারে, তারপরে কথা হচ্ছে। রাস্তায় গাড়িগুলো অনেক চলছে, তো চলো বাড়ি যাই, তারপরে দেখা হচ্ছে। তো আমরা এখন কেকের দোকানে আসছি অর্ডার দিতে। দেখো আমি আর মা বাজার করতে গেছিলাম, এইমাত্র আসলাম বাজার করে। আর এখন হচ্ছে মানে চিকেন এনেছি, ওটা ধুয়ে তারপরে আবার আসবো। এখনও চাই খাওয়া হয়নি, এখন বাজে হচ্ছে 11:30। ওটা ধুয়ে তারপরে চা খাবো। চলো দেখতে থাকো তুমি ব্যাপারটা। দেখো আমার দুপুরের খাওয়ার আয়োজন করেছে এত কিছু। এই যে দেখো কতগুলা পদ হয়েছে, পটল ভাজা, বেগুন ভাজা, এটা কি কিসের, ছোট মাছের চচ্চড়ি, চিংড়ি মাছ ভাজা, ছোট মাছ ভাজা, করলা ভাজা, এটা কাঁকরোল ভাজা, আলু ভাজা, তারপরে আইসক্রিম, স্যালাড, ডিম ভাজা, চিকেন, আর এটা হচ্ছে ফুলকপি, মাছের আর মাছ দিয়ে ফুলকপির ঝোল আর চাটনি। এতগুলা পদ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা পদ হচ্ছে। ও জল, এই যে পেখামেও বসছে। তো আমার এখানে খুব ইচ্ছা ছিল যে আমি মানে এত কিছু করে খাওয়াবে আমাকে, তো মানে ইচ্ছা ছিল, এটা আমি বলেছিলাম আগে যে আমাকে এত কিছু করে খাওয়াতে আমার ভালো লাগে, আমার খুব ইচ্ছা। কেউ আমাকে কোনোদিনও খাওয়ায়নি, তো তাই মা আর বৌদি মিলে দুজন মিলে রান্না টান্না করে তারপরে আমাকে খাইয়েছে এত কিছু। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এতটা গরম শিলিগুড়িতে, প্রচণ্ড গরম। তা এখন হচ্ছে 3টা বাজে, 9টা বাজে বলতেছিলাম। দেখো আমি মানে ঘেমে ঝোল হয়ে যাচ্ছি, এত পরিমাণে গরম আছে। কেন যে গরম, এই কদিন হচ্ছে গরম, মানে শিলিগুড়িতে এরকম গরম পড়ে না যে টেকা যায় না, আর এই বছরে এত গরম পড়ছে যে টেকা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। আর বিকালে কেক কাটবো, ছোটো মোটো করে, বার্থডে খুব বড় করে সেলিব্রেট হবে না, শুধু মৌসুমি আর আমাদের বাড়ির কজনই, এই কজন মিলেই কেকটা কাটবো। তো এইটুকুই বাস, সেটাও তোমাদেরকে বিকালে কি রাতে শেয়ার করবো তোমাদের সাথে। মানে রাতে যখন কেকটা কাটবো তখনই দেখতে পারবে তোমরা সব, তোমাদের সাথে সব শেয়ার করবো। আর তো চলো দেখতে থাকো ব্লগটা, দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। এখন একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। চলো, তো এখন আমি হচ্ছে রেডি হয়ে গেছি, একটু পরে কেক কাটা হবে। মৌসুমি আসছে বাড়িতে, তো একটু পরে কেকটা কাটবো, তো সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো তোমার ব্লগটা। কেকটা আমি 250 টাকা দিয়ে আনছিলাম, এই বড় সেই ডিজাইন। ওই যে কোনটা বলো তো, নতুনটা না, নতুনটা সেই নতুনটা, পুরানটা সেই দাম হয়ে গেছে। হ্যাঁ কি এটা, আমি গিফট দিলাম তোমাকে। গিফট দিলা, থ্যাংক ইউ। কালো আসতেছে, সেই কালো লাগতেছে। বাবা রে, কেন ছোট এইরাম ছোট ধূপকাঠি, ধূপকাঠি বলে ছোট ইসে ছিল না, মোম, ছোট মোম ছিল না। আশীর্বাদ দিবে, আগে ফুদিস না, জ্বলতে থাকুক। আশীর্বাদ দিবে, আশীর্বাদ দিবে বাবা, তাড়াতাড়ি জানি বিয়ে হয়। তো বিয়ে খাবো, ওটুক গাও, তো স্কিপ করে করে দিবে, কথা তো দিবেই না।
তো এখানে হচ্ছে মা আশীর্বাদ করছে আমাকে, আর এখানেই হচ্ছে একটা জিনিস ঘটে গেছে যে আমার কেক কাটার ভিডিওটা করেনি ওরা। ওদেরকে ক্যামেরাটা ধরিয়ে রেখেছি কিন্তু কেক কাটার ভিডিওটা ওরা করেনি, ভাবছে ভিডিও হচ্ছে কিন্তু ভিডিওটা আর ক্লিক করেনি। তো মা আশীর্বাদ দেওয়ার পরে তারপরে হচ্ছে ঠাম্মা দিবে, তারপরে হচ্ছে বৌদি দিবে, তারপরে এই কেকটা কাটে, কিন্তু ওই ভিডিওটা আর নেই। দেখি নাই মিষ্টি বেশি। হ্যাঁ একটু স্মাইল কর, মিষ্টি যতই হোক তোর ভিডিওতে উঠতেছে। কই গো দাদি কাশিটা দাও, লজ্জা পালাইলো। না না ফোনে কিছু হচ্ছে মনে হয়। আগে ফু দেয় না, আগে ফু দেয় তারপর আশীর্বাদ দেয়। আমাদের মধ্যে কিন্তু আশীর্বাদ নাই, আমরাই উঠাইছি বাবুর রিসেতে না বার্থডেতে আগে ফু দিল, তারপরে আশীর্বাদ দিল। ভাত তরকারি আমরা কারো বাধ্য করিনি, কিছু করিও নাই। আমরা বৌদিদের কেমন, বৌদিদের বললাম কি শুধু আমার পাঁচজন লাগে ভাতে বড় হয় না। বরণ সব কি একবারে দিয়ে দিলি? হ্যাঁ গো এক পাতা পড়ে গেছে। আবার কে নামায় না কে বাবু দিবে না? ফ্যান ছেড়ে দাও না, দাদি বন্ধ কর। এত খুনতি করছো এখন আমি এসে তুমি আইছো নাও জামাতে ভালোই লাগছে। ওই আমি তো এরা কে বৌদি দেখ তোর ভবিষ্যৎ অন্ধকার করে দিল। ওটা ওটা এটা হচ্ছে আমার বার্থডে গিফট, এই স্ট্যান্ডটা এই যে দিচ্ছে। তো এটা হচ্ছে বৌদিরা দিয়েছে, স্ট্যান্ডটা হচ্ছে মৌসুমি দিয়েছে, আর এটা হচ্ছে বৌদিরা দিয়েছে। আর ওকে আমি বলেছিলাম স্ট্যান্ডটা নেওয়ার আমার খুব ইচ্ছা। তো এখানে ওরা এত কথা বলছে যে আমার ভয়েস ওভার পরে দিতেই হচ্ছে। তো এই ড্রেসটা হচ্ছে মা দিয়েছে বার্থডেতে। তো গুড মর্নিং। কালকে হচ্ছে আর কোনো ভিডিও করতে পারিনি, মানে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা খুব ক্লান্ত লাগছিল। আর বললাম যে প্রচণ্ড গরম এখানে, আর এই গরমের জন্য আমার মাথা ব্যথা ধরে গেছিলো। আর কালকে একটা মানে জিনিস হয়েছে, আমি হচ্ছে বৌদিদের ভিডিও করতে দিয়েছিলাম কেক কাটার সময়, কেক কাটার ভিডিওটা ওরা আর করেনি। পরে আমি দেখতে পেলাম যে ওরা আর কেক কাটার ভিডিওটা করেনি। আমি যখন মানে ভিডিওগুলো সব দেখতে বসলাম ক্লিপগুলো, তখন দেখি যে কেক কাটার ভিডিওটা করেনি। এমনি সবাই যে আশীর্বাদ দিয়েছে সেই ভিডিওগুলোই সব করেছে। আর তাই জন্য তোমাদের সাথে কেক কাটার ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো কি করব, আর যখন করতে পারেইনি আর কীভাবে তোমাদেরকে ওই ক্লিপটা দেবো, এই জন্য আর ওই ক্লিপটা দেওয়া হলো না। এমনি আদার্স সব ক্লিপই আছে। তো তোমরা সবাই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমি তো খুব এনজয় করেছি, আমার ভালো লাগলো খুব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।